ডলফিন ফরিদ অর্ঘ অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে। আজকের খেলা কিন্তু তুহিন তরফদার বনাম ডলফিন ফরিদ এবং ডিপাইন বোল্ডার রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে, সে বাসি কল করে জানিয়ে দিচ্ছে। প্রথমার্ধের খেলা ইতিপূর্বে শেষ হয়েছে, দ্বিতীয়ার্ধের খেলা হাফ টাইমের পরে আবারও দেখাচ্ছে আপনাদেরকে, কিন্তু প্রথমেই কিন্তু রেড দিচ্ছে ফরিদ, ফুলপুর থেকে আসা ফরিদ। আক্রমণে কিন্তু ফরিদ, অপরদিকে কিন্তু অপরদিকে কিন্তু রয়েছে দীপায়ন বোল্ডার এবং ফরিদকে কিন্তু ব্যাক পাস করেছিল বলে আটকে দিয়েছে। এরকমগুলো তো ভেজাল। রেড দিচ্ছে কিন্তু তুহিন তরফদার, খুলনা থেকে তুহিন তরফদার রমেশ বাড়ির হয়ে লড়ছে। দেখা যাক লক্ষ্মীপুর আটকাতে পারে কিনা। এখনো কিন্তু 4 জন প্লেয়ার রয়েছে। সাফেল ভালো মানের একজন প্লেয়ার, সাফেল এবং ডলফিন ফরিদ অর্ঘ। কিন্তু একাধিক জাতীয় দলের খেলোয়াড় এখানে রয়েছে। মধ্যমাঠের খেলা শেষ পর্যন্ত তুহিন তরফদার তার নিজের কোর্টে ফিরে গেলেন। খেলা কিন্তু রাত্র হয়ে গেছে, সেই সাথে রেডে যাচ্ছে কিন্তু ডলফিন ফরিদ লক্ষ্মীপুরের হয়ে লড়ছে। অনেক সুন্দর প্রতিভা তার, কিন্তু দেখা যাক দলের জন্য কি করতে পারে। অসাধারণ খেলে তাকে মিস করেছে। হাজার হাজার দর্শক দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু গ্যালারি ভরে গেছে। আবারও রেড দিচ্ছে কিন্তু দীপায়ন বোল্ডার, সেই খুলনা থেকে আসা বিমান বাহিনীর সদস্য দীপায়ন। দেখা যাক দীপায়নকে আটকাতে পারে কিনা। অসাধারণ খেলা আজকে লক্ষ্মীপুরের মাঠে, গ্রাম বাংলার জনপ্রিয় খেলা। আবার কিন্তু ব্যাক পাস মধ্য মাঠে, দীপায়ন চেষ্টা করে যাচ্ছে। চমৎকার খেলা, দর্শক কিন্তু উপভোগ করছে। দর্শকরা দীপায়নে কিন্তু রেড দিয়ে চলে গেল। দীপায়ন আবারও কিন্তু রেডে যাচ্ছে। ডলফিন যে সকল খেলোয়াড় ভালো খেলবে তাদেরকে অভিনন্দন জানাবে। অসাধারণ আক্রমণে কিন্তু ডলফিন ফরিদ, লক্ষ্মীপুর একাদশ সামনে কিন্তু নবীনগঞ্জের গ্রাম বাংলা জনপ্রিয় খেলোয়াড় রয়েছেন। দেখে শুনে সে ফেরত আসলেন, আবারও সামনে এগিয়ে যাচ্ছেন। হাজার হাজার জনগণ কিন্তু মাঠে চেষ্টা, খেলাকে ভালোবাসি বিদায়ী তারা কিন্তু মাটিতে বসে বসে খেলা দেখছে। আজকে ফুলবাড়িয়া লক্ষ্মীপুরের মাঠে গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা ফাইনাল। খেলা মানে আনন্দ, খেলা মানে বিনোদন। ফলাফল কিন্তু একদিকে ডলফিন, আরেকদিকে দীপায়ন বোল্ডার, সেই সাথে রেড দিচ্ছে কিন্তু ফুলপুর থেকে আসা রাজন শর্মা। স্ট্রাইক নিয়ে আসছেন সামনে 4 জন খেলোয়াড়। ইতিপূর্বে কিন্তু ভাষ্যকারের পরিবর্তন হয়েছে। মধ্যমাঠে এখন থেকে মনে হচ্ছে এটি হাডুডু নয়, এটি দায়রা বাংলা খেলা। হ্যাঁ অর্ঘ ভাই, অর্ঘ ভাই, অর্ঘ ভাই, অর্ঘ ভাই, অর্ঘ ভাই, কিন্তু এই সাপেল হইলো সাথে বেচতে হবে। রাজনের চাষা হলো সাপেল। রাজু শর্মা ভাই। দেখা যাক আক্রমণে কিন্তু ডলফিন ফরিদ দলের জন্য প্রতিপক্ষের 9 জন খেলোয়াড়ের সামনে। তার কাছে মনে হচ্ছে সামনে কোনো খেলোয়াড়ই নেই, এরকম ভাব নিয়ে সে রেড দিচ্ছে। অনেক ভালো মানের একজন খেলোয়াড়। শেষ পর্যন্ত টাচ লাইন কিন্তু টাচ করতে পারেনি, আরেকবার যেতে হবে। একটু পানি 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 টাচ লাইন, একটু পানি দরকার আছে।
ও ছেড়ে দিছে কুয়াশা ছেড়ে দিছে অসাধারণ গ্রাম বাংলা জনপ্রিয় আছে কিন্তু ফাইনাল খেলা লক্ষ্মীপুর ফুলবাড়িয়া লক্ষ্মীপুর সেই সাথে কিন্তু আবারও ব্যাক পাস কিন্তু ডলফিন পরিদের অসাধারণ ভঙ্গি নিয়ে সে খেলে থাকে দেখা যাক এবং ডলফিন পরির সাফেল এবং অর্ঘ তারা কিন্তু মাঠে আছে এখনো 4 জন প্লেয়ার দেখা যাক সেই সাথে রেড দিচ্ছে কিন্তু দীপায়ন গোলদার অসাধারণ খেলা যারা আমার এই লাইভটি দেখছেন সকলে শেয়ার করে দিবেন ফেসবুক লাইভ যারা দেখছেন শেয়ার করে দিয়ে সবাইকে খেলা দেখার সুযোগ করে দিয়ে অসাধারণ দুই দিকে ঘুরে যাচ্ছে কি হবে দেখা যাক আবার কিন্তু ব্যাক পাস দীপায়নের ব্যাক পাস মধ্য মাঠে শেষ পর্যন্ত নিজের বোর্ডে ফেরত গেলেন বিদ্যুৎ গতিতে ব্যাক পাস করে কিন্তু দম দিয়ে চলে গেল খেলাটা পয়েন্টে হলো অনেক ভালো হইতো দেখা যাক পয়েন্ট পর্যন্ত যাইতে পারে কিনা দিচ্ছে কিন্তু উপজাতি অর্ঘ সম্ভবত প্রথমবারের মতো তিনি রেল নিয়ে সামনে এগিয়ে গিয়েছেন টাচলাইন ছোঁয়ার চেষ্টা এবং সক্ষম কিন্তু হয়েছেন নিজের কোর্টে অর্ঘ কিন্তু বিদ্যুৎ গতিতে লাইন টাচ করে চলে আসলো অর্ঘ নাম তার অর্ঘ অনেকবার খেলা দেখেছি দিচ্ছে কিন্তু তহিন আবার তরফদার তহিন তরফদার চমৎকার সামনে এগিয়ে আসছেন অপরদিকে 4 জন খেলোয়াড় তাকে হাজার হাজার ধরে ধরার মানুষ। চেষ্টা তাকে রাখতে পারে কিনা তাকে রাখতে পারে আক্রমণে তহিন তরফদার না ভাঙ্গে ভেঙে দিচ্ছে এবং সেই সাথে তহিন তরফদারকে কিন্তু আটকে দিয়েছে অর্ঘ কিন্তু দাপটের সাথে খেলে যাচ্ছে সেই সাথে রেড দিচ্ছে কিন্তু দীপায়ন গোলদার রমেশ বাড়ি হয়ে গেছে ভালো দাপটের সাথে খেলে যাচ্ছে কিন্তু দীপায়ন গোলজার এবং এখন কিন্তু খেলা সমান সমানই বলা যাচ্ছে তিনজন প্লেয়ার মাত্র মরা রয়েছে লক্ষ্মীপুরে সেই সাথে রেড দিচ্ছে কিন্তু ডলফিন পরি আবার পিছনে ফিরে গেলেন তাকে ধরবেন সামনের খেলোয়াড় মনে হচ্ছে ফিরে যাও তোমাকে ধরবো না এরকম একটা সবুজ 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 এটা সবুজ 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 জামালপুরে সবুজ অসাধারণ আবারও কিন্তু আক্রমণে দীপায়ন দেখা যাক দীপায়ন সে খুলনা থেকে এসেছে দীপায়ন রমেশ বাড়ি হয়ে গেছে দেখা যাক লক্ষ্মীপুর আটকাতে পারে কিনা খেলা কিন্তু জমে গেছে হাড্ডাহাড্ডি হচ্ছে একদিকে 5 জন আরেকদিকে 8 জন খেলাটি দেখছি শেয়ার করে দিয়ে আবারও কিন্তু আমার ভাই কমেন্ট করেছে খেলা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ আজকে কিন্তু ফাইনাল খেলা ফুলবাড়িয়া লক্ষ্মীপুর মাঠে গ্রাম বাংলার জনপ্রিয় সেই সাথে রেড দিচ্ছে কিন্তু ডলফিন ফরিদ কিশোরগঞ্জ থেকে ডলফিন ফরিদ দেখা যাক ডলফিন ফরিদ দলের জন্য কি করতে পারে
ভারী চমৎকার চমৎকার পরিবেশে আবার দেখেন আবারও ব্যাক পাস, কিন্তু আবারও ব্যাক পাস। শেষ পর্যন্ত নিজের বোর্ডে ফেরত আসলো। আবারও কিন্তু রেড দিচ্ছে সে জামালপুর থেকে আগত আজকে রমেশ বাড়ি হয়ে গেছে ইউসুফ। আসলে ইউসুফ অনেক ভালো মানের প্লেয়ার। বাতাসের আগে যার গতি থাকে, দেখেন ইউসুফ পা কোথায়, শেষ পর্যন্ত ইউসুফ কিন্তু নিজের বোর্ডে ফেরত গেলেন। হ্যাঁ, আবারও দম দিচ্ছে অর্ঘ, উপজাতি অর্ঘ। অর্ঘ কিন্তু লক্ষ্মীপুর একাদশ আজকের ফাইনাল খেলায় এবং আতিককে ফাঁকি দিয়ে কিন্তু চলে আসলো অর্ঘ। সেই সাথে হাজার হাজার মানুষ কিন্তু এবং অর্ঘ আসার জন্য অর্ঘকে কিন্তু 1000 টাকা দিয়ে সম্মান করেছে লক্ষ্মীপুরের ভাইবাদাররা। 1000 টাকা দিয়ে তাকে সম্মান করেছে অর্ঘকে। আজকের খেলা কিন্তু রমেশ বাড়ি বনাম লক্ষ্মীপুর, ফুলবাড়িয়ার লক্ষ্মীপুর মাঠে অসাধারণ খেলা হচ্ছে। দেখা যাক দীপায়ন আক্রমণে কিন্তু দীপায়ন গোলদার, দেখা যাক কি হয়। আবারও ব্যাক পাস কিন্তু দীপায়ন। অসাধারণ খেলা হচ্ছে, গ্রাম বাংলা জনপ্রিয়। এবং প্লেয়ারের পরিবর্তন দেখতে পাচ্ছি, মাহবুবকে নামানো হয়েছে, ফুলবাড়িয়ার ছেলে, ফুলবাড়িয়ার গৌরব মাহবুব। ওয়াও, আপনাকে খুঁজছিলাম পাই নাই কালাম সাহেব। খেলা কিন্তু জমে গেছে, ফুলবাড়িয়া আড্ডাড্ডি হচ্ছে, সেই সাথে কিন্তু দাপটের সাথে খেলে যাচ্ছে অর্ঘ। অসাধারণ খেলায় গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা। অসাধারণ খেলে থাকে। আবারও ব্যাকপাস কিন্তু অর্ঘর, 31 নাম্বার পরিণত জার্সি অর্ঘ। সেই সাথে অর্ঘকে কিন্তু রেখে দিয়েছে। অনেক ভালো খেলেছে অর্ঘ, তারপরে বলতে হবে অনেক ভালো খেলেছে। আরে স্পিড আছিল কিন্তু আবারও কিন্তু আক্রমণে দীপায়ন গোলদার, দেখা যাক। সেই সাথে লক্ষ্মীপুর একাদশের কিন্তু প্লেয়ারের পরিবর্তন হয়েছে, মাহবুবকে নামিয়েছে ভালো রেড করে মাহবুব। সেই সাথে আজকের এই খেলায় কিন্তু বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে খেলা দেখার জন্য, এবং ভলান্টিয়ারের দায়িত্ব তারা পালন করছে। অনেক সুন্দর পরিবেশ, মনোরঞ্জন পরিবেশে কিন্তু সবাই খেলা দেখছে। দেখা যাক, আবারও কিন্তু ব্যাকপাস অস্থির হয়ে গেছে দীপায়ন। শক্তি খেলায় আবারও কিন্তু আক্রমণে যাচ্ছে ডলফিন ঈশ্বরগঞ্জ থেকে আসা। আজকের খেলা কিন্তু জমেই গেছে, ফাইনাল খেলা, না জমলে ভালো লাগে না, আড্ডাড্ডি হচ্ছে খেলা। খেলা মানে আনন্দ, খেলা মানে বিনোদন। একদল হারবে, একদল জিতবে, জয় পরাজয় আছে, কিন্তু খেলা ভালো হবে এবং খেলা ভালোই হচ্ছে। দুটো দলে ভালো ভালো প্লেয়ার। দেখা যাক ডলফিন কি করতে পারে জলের জন্য। ডলফিন ফরিদ, সেই সাথে মুক্তাগাছার বাইবাজার কিন্তু আছে অনেকে খেলা দেখার জন্য। ডলফিন ফরিদ
আবারও আসলেই দম দেওয়াটা অনেক কষ্ট, কিন্তু আবারও পানি খেয়ে নিচ্ছে, ওয়াটার পান করছে ডলফিন ফরিদ। যারা খেলাটি দেখছেন শেয়ার করে দিয়েন। নবীনগঞ্জের সাথে খেলা রমেশ ভাই নাম দিয়েছে ভাই, আবার কিন্তু দম দিচ্ছে। সামনে 8 জন খেলোয়াড় নবীনগঞ্জ একাদশ থেকে দৌড়ে এসেছিলেন ধরার জন্য। ফরিদও দৌড়ে আসলেন, যখন প্রতিপক্ষের খেলোয়াড় থেমে গেল সেও থেমে আবার সামনে এগিয়ে গেলেন। আসো, অসাধারণ খেলা হচ্ছে, জনপ্রিয় শেষ পর্যন্ত কিন্তু হাঁটি হাঁটি পা পা করে ফেরত আসলেন নিজের কোর্টে ডলফিন ফরিদ। আবার কিন্তু আক্রমণে তুহিন তরফদার টেক 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 করে দম দিচ্ছে তুহিন তরফদার। অন্যতম স্ট্রাইকার এগিয়ে দিলেন লক্ষ্মীপুর একাদশের খেলোয়াড়। দেখা যাক একজন খেলোয়াড়কে টাচ করে দলের জন্য কি করতে পারে তুহিন তরফদার। যাওয়ার চেষ্টা। আজকের এই খেলায় কিন্তু একবার খেলোয়াড়রা চেষ্টা করছে, মরা হয়েছিল তুহিন তরফদার এবং একবার মরা হয়েছে দীপায়ন গোলদার। শেষ পর্যন্ত ঘটনা দুর্ঘটনা পুরোটাই নয়, ফলাফল যা ছিল তাই। রেড দিতে সক্ষম হয়েছে তুহিন তরফদার, সেই সাথে রেড দিচ্ছে কিন্তু এগিয়ে গেলেন রেড দিচ্ছে ডলফিন ফরিদ ঈশ্বরগঞ্জ থেকে, লক্ষ্মীপুর হয়ে খেলছে। প্রতিপক্ষের গ্রাম বাংলার জনপ্রিয় একেবারে সোজা দাঁড়িয়েছেন, ধরার প্রথমবারের মতো প্রচেষ্টা ছিল, কিন্তু দৌড়ে আসলেন। যারা খেলাটি দেখছে শেয়ার করে দিন। নবীনগঞ্জ জিতবে, জিততে পারে ভাই, খেলা মানে হার জিত, একদল না একদল জিতবে। অসাধারণ, সেই সাথে হয়তো বা দেখেছেন রেফরি বলছে এবং দীপায়নের একটা শরীরে তাবিজ রয়েছে, সে তাবিজটা খোলার জন্য তাবিজ খোলার জন্য বলছে। দেখেন কি পরিমাণ দর্শক খেলা দেখার জন্য আছে, কি পরিমাণ দর্শক, খেলাকে মানুষ ভালোবাসে বিদায় অনেক কষ্ট করে খেলা দেখছে। অনেক ভাইয়েরা কিন্তু ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছে। দেখেন মাটিতে বসে অনেকে খেলা দেখছে। আসলে হাডুডু খেলাটি হলো গ্রাম বাংলার জনপ্রিয় একটি খেলা। রেফরি কিন্তু সবার তাবিজ চেক করে নিচ্ছে, কারণ তাবিজ আছে কিনা। জাদুর তাবিজ খুলতে হবে দুই পক্ষের খেলোয়াড়কে। কৌশল এবং পেশি শক্তি দেখতে হবে। দুই পক্ষের খেলোয়াড়কে চেক করা হবে, তাবিজ চেক করা হচ্ছে। তাবিজ নুরুদ্দিন ভাই আসছে খেলা দেখার জন্য থেকে, গরুর ব্যবসায়ী ম্যানেজার। সময় দুই পক্ষের খেলোয়াড়রা পাবেন। লক্ষ্মীপুর একাদশের 5 জন খেলোয়াড়, প্রতিপক্ষ নবীনগঞ্জ একাদশের আবার দম দিচ্ছে কিন্তু দীপায়ন গোলজার রমেশ বাড়ির হয়ে লড়ছে। দীপায়ন ডান টু বাম, দীপায়ন দুই দিকে যাচ্ছে। একজন প্লেয়ার খুলনা থেকে আসছে দীপায়ন। খেলা দেখার জন্য আপনাকে ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং খেলাটি যদি কেটে যায় পরবর্তী দিকে যাবেন বাউল জহির। শরীরে শুধু বস্তু কোনো ফুক নাই, এই জন্য ধরাটা অত সহজ প্রবলেম হচ্ছে, তারপর দেখানোর চেষ্টা করছি। ভাইজান ভাইজান ওই জায়গাতে তো এদিকে দেখা যায়, আমি এনুবন অসাধারণ। সে সাথে গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা দেখতে পাচ্ছেন। সে সাথে রেড দিচ্ছে কিন্তু লক্ষ্মীপুর হয়ে লড়ছে ডলফিন ফরিদ।
বিদ্যুৎ গতিতে কিন্তু আবার উল্টা ঘুরে দাঁড়ালেন, মধ্য মাঠে এসে পড়েছে। সামনে এগিয়ে যাচ্ছে নতুন একাদশের স্ট্রাইকারদের দিকে। অসাধারণ খেলা, গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা। গল্প করে ডাকছেন, প্রতিপক্ষের খেলোয়াড়কে ডাকছেন, আসো আসো, খেলা হবে। দর্শক মণ্ডলী, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। খেলা হবে, খেলা 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 হবে। আবারও টেক টেক করে দম দিচ্ছে কিন্তু দীপায়ন গোলদার। প্রতিপক্ষের 5 জন সামনে, সেই দীপায়ন, যে দীপায়নের কথা একটু আগেই বললাম, লাভও দিতে পারে না, শরীর এত ভারী। দীপায়ন গোলদার এবং দীপায়ন গোলদারকে রেখে দিয়েছে লক্ষ্মীপুরের প্লেয়াররা। দূর অবশ্যই, দূর অবশ্যই। প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে রিপন কিন্তু রেড দিয়ে বিদ্যুৎ গতিতে চলে আসলো রিপন। আবার ইউসুফ, জামালপুরের ছেলে ইউসুফ, ভাই মাথাটা পড়বে না ভাই। রানে মাংস কম থাকলে কি হবে, তার খেলার ভঙ্গিমা অনেক ভালো। দেখা যাক কি হয়। রানে থাপ্পড় মেরে কিন্তু বলে দিয়েছে রিপন। ইউসুফ কিন্তু অনেক ভালো একজন রেড করে চলে গেছে ইউসুফ। আবার রেড দিচ্ছে রিপন। হাজার হাজার দর্শক কিন্তু খেলা দেখাতে পারছে ভালোভাবে। রিপন রিপন বলে সমর্থকরা কিন্তু স্লোগান দিচ্ছে রিপন রিপন। বোলপুর থেকে আসা রিপন 10 নম্বর পর্যন্ত যাচ্ছে রিপন কিন্তু রেড দিয়ে চলে আসলো রিপন। আবারও রেড দিচ্ছে, টেক টেক করে দম দিচ্ছে রাজন শর্মা। লক্ষ্মীপুর একাদশের 6 জন খেলোয়াড় সামনে। শর্মা কি করতে পারে দলের জন্য? আবারও কিন্তু টেক টেক করে দম দিচ্ছে ডলফিন বরিদ, কিশোরগঞ্জ থেকে আসা। দাঁড়িয়ে আছেন খেলা কিন্তু পয়েন্টে যাবে মনে হচ্ছে, খেলার পজিশন ঘুরে গেছে। আবার এগিয়ে যাচ্ছে ডলফিন কিন্তু রেড দিয়ে সক্ষম হয়েছে। ডলফিন অসাধারণ, আবারও কিন্তু রেড দিচ্ছে তুহিন তরফদার, খুলনা থেকে আসা। এগিয়ে দেওয়া হয়েছে ভাইয়া মাথা পড়া দেওয়া যায় আমার এই ভিডিও চ্যানেলে তোমার কোর্টে ফেরত যাও। অসাধারণ খেলে থাকে গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা। সেই সাথে কিন্তু আবারও ব্যাক পাস কিন্তু তুহিন তরফদারের। 6 জন প্লেয়ার কিন্তু এখনো রয়েছে লক্ষ্মীপুর একাদশের, 6 জন প্লেয়ার রয়েছে। খেলা কিন্তু পয়েন্টেই যাবে, খেলা কিন্তু নির্ধারিত যে টাইম রয়েছে সেই টাইমে কিন্তু শেষ হবে না। এখন কিন্তু রিপন জীবিত হয়ে গেছে এবং রমেশ বাড়ির কিন্তু 7 জন প্লেয়ার রয়েছে দেখতে পাচ্ছি।
তার গতি কিন্তু অনেক বেশি। রিপন অনেক ভালো মানের একজন ফেরত player, আসলেন রিপন। পাতলা একজন প্লেয়ার। এই যে আসলেন টাটা রিপন। মনে হচ্ছে তার সামনে এর দিচ্ছে জামালপুরের ইউসুফ। একটা ভাব। রমেশ বাড়ির হয়ে গেছে। টাচ লাইন টাচ করা হয়নি। দেখা যাক ইউসুফ দিলেন বর্তমান উল্টা দিকে ঘুরে ভঙ্গি ওর একটা কয়েস আছে, ওর একটা কয়েস আছে বলতে হবে। শেষ পর্যন্ত প্রলুব্ধ করতে পারলেন না। সেই সাথে এর দিচ্ছে কিন্তু ডলফিন ঘুরে ডলফিন পরি। একাই নিজের দলকে সামনে রেখেছেন। সামনে 7 জন খেলোয়াড়। যারা খেলাটি দেখছেন একটু একজনকে লাইভে ছুঁয়ে শেয়ার আসার করে দেন, প্রাণ চেষ্টা, সবাইকে দেখার তাদের সুযোগ করে প্রচেষ্টা দিন। ফরিদকে আটকে রাখা যায়, গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু কিন্তু খেলা কোনোটাই বিভিন্ন হচ্ছে না। জায়গা থেকে বিভিন্ন ধরাধরি একেবারে ভাইবাররা, কম। এবং আরেকবার দমে না দৌড়লে কিন্তু আমি নামবো। শেয়ার করে দেন, কি জায়গা সবাই দেবে যেন দেখতে পারে। না দিলে মাইক্রোফোন নিয়ে এখানে বসে থাকবো। এখনো কিন্তু আক্রমণে ডলফিন ফরিদ অসাধারণ খেলা থাকে। ডলফিন ফরিদ বলতেই হবে। ফরিদ আবার কিন্তু ফেরত আসলেন। ডলফিন ফরিদের অসাধারণ মুখের হাসি। ডলফিন যেরকম পানি দেখা আবার ওর দিচ্ছে কিন্তু ফুলপুর থেকে আসা রাজন শর্মা, আসছেন উপজাতি রাজন শর্মা। রাজন, স্ট্রাইকার রাজন। এক পাশে রাজন শর্মা, অপর দিকে কিন্তু অর্ঘ। ধরাধরি নেই, যেন নিরামিষ খেলা। দর্শক মন্ডলী, আমরা কিন্তু নিরামিষ খেলা দেখতে চাই না, দুই পক্ষেরই ধরাধরি দেখতে চাই। সবাই একটা ঠিক দেন। এ হচ্ছে আমাদের মুক্তাগাছার ভাষ্যকার। স্ট্রাইকার অসাধারণ। লক্ষ্মীপুর একাদশে সামনে প্রতিপক্ষে 7 জন খেলোয়াড়। না না আমরা যেটা লিগ্যাল এটাই, লিগ্যাল যেটা এটাই করে। টাচ লাইন টাচ করে চলে আসলেন। আবারও আসছেন তুহিন তরফদার। টেক টেক করে দুম দিচ্ছে তুহিন তরফদার। 6 জন খেলোয়াড়, এক পাশে 6 জন, আরেক পাশে 7 জন। অসাধারণ গ্রাম বাংলার জনপ্রিয় খেলা। দেখা যাক তুহিন তরফদার কি করতে পারে। টেক টেক করে দুম দিচ্ছে তুহিন তরফদার। দম দিতে সক্ষম হয়েছে, সেই সাথে কিন্তু আবারও দম দিচ্ছে রিপন। লক্ষ্মীপুর একাদশে 10 নম্বর জার্সি পরিহিত রেইডার রিপন সামনে এগিয়ে গেলেন। টাটা রিপন, টাটা রিপন। এবং রিপন কিন্তু সুজনকে ফাঁকি দিয়ে চলে আসছে। টাটা রিপন সুজনকে ফাঁকি দিয়ে টাটা রিপন এসে পড়েছে। রাজন শর্মা, প্রতিপক্ষে 7 জন খেলোয়াড়। আবার এর দিকে কিন্তু রাজন শর্মা। ডাকছোয়ার প্রচেষ্টা, রাজন শর্মা শেষ পর্যন্ত টাচ হয়ে গেল। ভারত দলের নিজের কোনায় অসাধারণ খেলা হচ্ছে। এগিয়ে যাচ্ছেন ডলফিন। আবারও কিন্তু রেড দিবে ডলফিন ফরিদ। কজন খেলোয়াড়? 2, 4, 6 জন খেলোয়াড়। নবীনগঞ্জ একাদশে 6 জন খেলোয়াড়। সামনে ডলফিন ফরিদ। আবারও ব্যাক পাস ডলফিন ফরিদের, আবারও ব্যাক পাস। অসাধারণ, অনেক সুন্দর খেলা হচ্ছে। ডলফিন ফরিদ কিছুটা ক্লান্ত। আবারও কিন্তু রেড দিচ্ছে ইউসুফ। শের ফরিদ ইউসুফ। রেড এসেছেন লক্ষ্মীপুর একাদশের গোল। সামনে রয়েছেন একজন খেলোয়াড় কিন্তু তার শরীর একেবারে ঘেঁষে ঘেঁষে দেওয়ার ইউসুফ চেষ্টা। কিন্তু অনেক চেষ্টা করছে।
কাছে বলে দিয়েছে পারলে ধরে রেখে দাও ইউসুফ। ঠান্ডা মাথার একজন প্লেয়ার ইউসুফ। আবারও কিন্তু রিপন রেড দিতে যাচ্ছে রিপন। দেখা যাক রিপন কি করতে পারে দলের জন্য। 17 জন খেলা দেখছে লাইভে, সবাই শেয়ার করে দিও লাইভটা ভাই, যদি ভালো লাগে। খেলার বাপ দেখে মনে হচ্ছে নির্দিষ্ট সময় খেলা সম্পন্ন হবে। রিপন কিন্তু রেড দিয়ে সক্ষম হয়েছে রিপন। আমরা চাই না অতিরিক্ত সময় লাগুক, নির্দিষ্ট সময় দুই পক্ষের খেলোয়াড় আপনারা আবারও দম দিচ্ছে রমেশ বাড়ির একাদশের অন্যতম প্লেয়ার। দেখা যাক 12 নম্বর পয়েন্টে যাচ্ছি। সামনে এগিয়ে আসছেন, আবার পিছনে যান। চমৎকার খেলা চলছে, ধরাধরি হলো না। অসাধারণ, একটু ভালো খেলে। আবার সেই রিপন, আবার রেডি আক্রমণে কিন্তু রিপন। সামনে এগিয়ে গেলেন। সামনে 6 জন খেলোয়াড়, নবীনগঞ্জ একাদশের 6 জন। রিপন কিন্তু অসাধারণ একটি লাভ দিয়েছে রিপন, টাটা রিপন। সে বোলপুর থেকে আসা, দেখতেই পাচ্ছেন হাজার হাজার দর্শক কিন্তু মাঠে জায়গা হচ্ছে না। সেখানে টেক টেক করে দম দিচ্ছে কিন্তু রাজন শর্মা। রাজন নবীনগঞ্জ একাদশের রাজন সামনে এগিয়ে আসলেন। এরকম করতে কারণ আঙ্গর অব্দি করতে বাদ করতে মুক্ত গেছে। এরকম ধরাধরি নেই। পরিহিত রাজন কিন্তু নিজের কোণে ফেরত গেলেন। আবার সেই পুলিশের লোক না, একটা বিষয় আছে। কোর্টে প্রবেশ দেখি ওদের কোন করলেন। জায়গা। সামনে 6 জন লাফাচ্ছেন। হ্যাঁ, লাফাচ্ছেন। পুলিশে কি ধরবেন না এরকম একটা ভাব। দৌড়ে আসছেন। পুলিশের অন্যতম সদস্য সাদ্দাম কিন্তু মাঠে, কিন্তু সাদ্দামের কিন্তু আজকে কোনো খেলার মুড নেই বলেই চলছে। সেক্ষেত্রে চলে আসলো ডলফিন করে আসছেন তুহিন তরফদার। আবারও টেক টেক করে দম দিচ্ছে তুহিন তরফদার, খুলনা থেকে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন। দেখা যাক তুহিন তরফদার কাটতে পারে কিনা। খেলা কিন্তু নির্ধারিত সময়ে শেষ হবে না, খেলা পয়েন্টেই চলে যাবে মনে হচ্ছে। নির্ধারিত সময় কিন্তু প্রায় সময় শেষ, যে সময় দেওয়া হয়েছিল প্রায় সময় শেষ। আবার সময় দেওয়া হবে নতুন করে। আবার এর দিকে লক্ষ্মীপুর রয়ে গেছে টাটা রিপন। নামের প্রতি সুবিচার করতে পারেননি এখন পর্যন্ত। অসাধারণ রিপন। আবার গেলেন রিপন। প্রতিপক্ষ নবীনগঞ্জ একাদশের 6 জন খেলোয়াড় সামনে। রিপন খেলাই তো যদি নাইমে একবারই নিল গাড়ি খেলা হইলো। আবার কিন্তু রেড দিচ্ছে কিন্তু দুই দলে ভালো প্লেয়ার না। আবার রেড দিচ্ছে কিন্তু রাজন শর্মা। আজকের ফাইনাল খেলা রমেশ বাড়ি খাবেন একসাথে আর এবং লক্ষ্মীপুর। রমেশ বাড়ি বনাম শেষ পর্যন্ত ফ্লাইং টাচ করে বর্তমান থেকে আবার ফেরত গেলেন নিজের কোর্টে। এবং সেই সাথে নবীনগঞ্জ একাদশ আতিক কিন্তু মরা হয়ে বসে আছে অনেকক্ষণ যাবত। আবারও রেড দিচ্ছে কিন্তু আজকে কিন্তু একবারও ধরে রাখতে পারেনি ডলফিন ফরিদকে। যদি বলি দীপায়ন গোলদারের কথা, দীপায়ন কিন্তু 2 বার ধরা খেয়েছে। যদি বলি তুহিন তরফদারের কথা, তুহিন তরফদার কিন্তু একবার ধরা খেয়েছে। ডলফিন ফরিদ কিশোরগঞ্জের ছিল ডলফিন, আমাদের ময়মনসিংহের গৌরব, তাকে কিন্তু কেউ রাখতে পারেনি এখনো। দেখা যাক, অনেক প্রতিভা আছে ডলফিন ফরিদের ভিতরে, অসাধারণ খেলে থাকে ডলফিন ফরিদ। বিভিন্ন জায়গায় তাকে বিভিন্ন মাঠে তাকে দেখতে পারি।
এই সেই ডলফিন ফরিদ ভালো মানের একজন নবীনগঞ্জ একাদশের প্লেয়ার। মাঠে প্রবেশ করলেন। সেই সাথে রেড দিচ্ছে কিন্তু রমেশ বাড়ির অন্যতম একজন প্লেয়ার থাপ্পড়ের সাথে খেলে থাকে, মানে থাপ্পড় মেরে ফেলেছে, পারলে ধরে রেখে দাও। এরকম একটা চ্যালেঞ্জ হাডুডু খেলায় সাধারণত এরকমই হয়। শেষ পর্যন্ত সাবেল এগিয়ে গিয়েছিলেন কিন্তু ধরলেন না, তিনি কিন্তু জাননি আবার সামনে এগিয়ে আসছেন। দেখা যাক, আবারও কিন্তু ব্যাক পাস করেছে। ও মাই গড, হাইলি রে ভাই। সবাই জাতীয় দলের প্লেয়ার। আবারও কিন্তু রেড দিচ্ছে টাটা রিপন, টাটা রিপন, ফুলপুর থেকে আসা টাটা রিপন। অসাধারণ রিপন, রিপন কিন্তু দম দিতে সক্ষম হয়েছে। রিপন সে সাথে আসছেন আক্রমণে যাচ্ছে রাজন শর্মা। লক্ষ্মীপুর একাদশের কোচ। দেখা যাক আজকে ফাইনাল খেলা রাজন কে বিজয় হয়ে ধরতে পারে। কোনা থেকে সামনে এগিয়ে যাচ্ছেন হাঁটি হাঁটি পাপা করে, আবার পিছনের দিকে পিছন তো সামনে যারা লাইভ দেখছেন তারা লাইভটা শেয়ার করে দিন। টাচ করেছেন। না দৌড়ালা খেলার মধ্যে খাতির নাই, দৌড়ালা খেলার মধ্যে পাইলে 5 মিনিট। রেফারি সাইফুল ভাই 5 আঙ্গুল তুলে জানিয়ে দিলেন লস। সময়ের আর মাত্র রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। 5 মিনিট নির্ধারিত টাইম দিয়েছে, লস টাইম। অর্জন করতে পারেনি। একদিকে যারা লাইভে খেলা দেখছেন 6 জন সকলেই লাইভটি শেয়ার করে দিন। আর যারা ইউটিউবে দেখছেন খেলাটি, ইউটিউব চ্যানেল বাউল জহির মুক্তাগাছা, ভালো লাগে সবাই পাশে থাকেন বিভিন্ন বিনোদন দেওয়ার জন্য আপনাদের মাঝে। দেখা যাক ডলফিন ফরিদ, দাপড়ের একজন প্লেয়ার ডলফিন ফরিদ। আবারও কিন্তু আক্রমণে জামালপুরের ছেলে ইউসুফ আজকে ফুলবাড়িয়া লক্ষ্মীপুরের মাঠে এসেছে, অনেক সুন্দর লাভ দেয় কিন্তু ইউসুফ। আবার আসে আবার যায়, আবারও ব্যাক পাস। যাওয়া আসার মধ্যেই আছে। আসা যাওয়ার এই যন্ত্রণা জানলে ভবে আড়াইতাম না। সেই ইউসুফ কিন্তু আবারও ব্যাক পাস। সেক্ষেত্রে নিজের কোণে ফেরত গেল। নির্দিষ্ট সময়ের খেলা একেবারে শেষ পর্যায়ে, সেই সাথে রেফারির বাঁশি। সময় নিয়েছেন প্রতিপক্ষের অর্থাৎ নবীনগঞ্জ একাদশের খেলোয়াড়রা কিন্তু সময় নিয়েছেন, পরাত নাম্বো বুঝলো সময় নিয়েছেন। আজকের এই খেলার প্রধান অতিথি মহোদয় আবারও মাঠে প্রবেশ করছেন। অসাধারণ। সে সাথে কিন্তু রমেশ বাড়ির প্লেয়ারের পরিবর্তন হচ্ছে, দেখতে পাচ্ছি ফরহাদ কিন্তু নেমেছে। কার বদলি নামলো? নির্দিষ্ট সময়ের একেবারে শেষ মুহূর্তে আমরা আছি। ফরহাদ নির্দিষ্ট সময় শেষ। মিলন নামছে, মিলন রেফারি শেরপুরে ঠকলার। অত বেশি সময় নেওয়া যাবে না, তোমরা খেলায় ফিরে আসো। প্রিয় শ্রোতাবৃন্দ, এই মাঠের অন্যতম একজন প্লেয়ার ফরহাদ, মুক্তাগাছার ছেলে, অনেক ভালো খেলেছে মাঠে, কিন্তু দেখা যাক। প্রিয় শ্রোতাবৃন্দ, এরপর এই মাত্র আরবটি সম্পূর্ণ করে চলে আসলেন। এখন কিন্তু নবীনগঞ্জ একাদশের রাইডার তুহিন তরফদার এগিয়ে আসছেন সামনে। টেক করে দুম দিচ্ছে তুহিন তরফদার। খেলোয়াড় টাচলাইন টাচ করতে হলো না, খেলোয়াড় এগিয়ে দিয়েছেন। তারা অতিরিক্ত সময়ে খেলবেন। আবারও কিন্তু টেক করে দুম দিচ্ছে। সমুদ্র থেকে তুলে আনা ডলফিন, কিশোরগঞ্জ থেকে ডলফিন
ডলফিন ফরিদ সমুদ্র থেকে তুলে আনা ডলফিন ফরিদ ধরার খেলোয়াড়রা কিন্তু রেডি। আজকে কিন্তু একবারও ধরতে পারেনি ডলফিন ফরিদকে। নবীনগঞ্জ একাদশের খেলোয়াড় যারা ধরে রাখতে পারছে তাদেরকে পুরস্কার সাথে সাথে পুরস্কৃত করা হচ্ছে। এই যে ফেরত আসতে পারলেই তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে নগদ অর্থ দিয়ে, যা আমি দেখলাম। ডলফিন ফরিদ আরো একটি রেড সম্পন্ন করে নিজের কোর্টে ফেরত আসলেন। আবারও রেড নিয়ে আসছেন নবীনগঞ্জ একাদশের তৈরি তরফদার। সামনে কেউ দাঁড়াবেন না প্লিজ, সামনে বসেন বসেন। আবারও টেকনিক করে দম দিচ্ছে কিন্তু জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন তুহিন তরফদার। আক্রমণে রমেশ বাড়ি এবং নবীনগঞ্জ বনাম আজকের ফাইনাল খেলা লক্ষ্মীপুর ফুলবাড়ির এই মাঠে। অসাধারণ পারফরমেন্স তুহিন তরফদারের কিন্তু নির্দিষ্ট সময়ে খেলা প্রায় শেষ। অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা জানতে পারবো। লাইভে খেলা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইভটি শেয়ার করে দিন। কোন রকম রিস্ক কোনো জনপ্রিয় খেলা আজকে কিন্তু মাঠে এসেছে তুহিন তরফদার, 3 পয়েন্ট গোলদার ডলফিন ফরিদ ঈশ্বরগঞ্জ থেকে, টাটা রিবন ফুলপুর থেকে, রাজন শর্মা সাফেল ফুলপুর, আতিক কিন্তু ফুলপুর থেকে এসেছে এবং মুক্তাগাছার ফরহাদ কিন্তু বজদুর রশিদ। সামনে এগিয়ে গেলেন রেড দিতে এবং লাইন টাচ করে কিন্তু চলে আসলো রিপন। কখন জানি বাঁশি বেজে যায় রেফরির। দেশি খেলোয়াড় ফরহাদ অসাধারণ অসাধারণ ফরহাদের। খেলোয়াড়দেরকে দেখা যাক ফরহাদ থেকে আটকাতে পারে কিনা। চেষ্টা খেলোয়াড় কিন্তু কেউ এগিয়ে দিচ্ছে না, ধরবে ইচ্ছা ছিল। অসাধারণ জাম দিয়ে কিন্তু চলে গেছে ফরহাদ। নিজের কোর্ট এই মাঠে অনেক ভালো খেলেছে ফরহাদ, কিন্তু আজকে ফাইনাল খেলায় তাকে যদি নামানো না হয় তাহলে তো ভালো দেখা যাচ্ছে না। নবীনগঞ্জ একাদশের আবারও কিন্তু আক্রমণে ডলফিন ফরিদ সমুদ্র থেকে তুলে আনছে ডলফিন ফরিদকে। শেষ পর্যন্ত লক্ষ্মীপুরের সমর্থক যারা তারা কিন্তু এটাই বলেছে অসাধারণ খেলা হচ্ছে। খেলা সেই আবারও টাইম দেওয়া হবে মনে হয়, সময় কিন্তু প্রায় শেষ। কখন জানি রেফরির বাঁশি বেজে যায়। অসাধারণ খেলা, গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা, জাতীয় খেলা বলে গণ্য হয়েছে। এক এক করে কিন্তু দম দিয়ে চলে আসলো ডলফিন ফরিদ। সেই সাথে সময়ের খেলা শেষ, আবার টাইম দেওয়া হবে। সবাই আপনারা কিন্তু পালা বদল করবেন না, অপেক্ষায় থাকুন, আবার টাইম দেওয়া হবে। আবার টাইম দেওয়া হবে, সবাই অপেক্ষায় থাকুন। ভাই না ধরলে কিন্তু দিতে হবে। ইসব কিন্তু শুয়ে দুম দিচ্ছে, আবার রেড করছে কিন্তু টাটা রিবন, টাটা রিবন। রিপন রিপন নবীনগঞ্জ একাদশের মাঠে ফেরত আসলেন। এখন বড় হিসাবের খেলা, কেউ কোনো রিস্ক নিতে রাজি নয়। আমরা যে যাই বলি না কেন, মাঠের পরিবেশ অন্যটা। আবার ইউসুফ আবারও কিন্তু রেড দিচ্ছে ইউসুফ, জামালপুর থেকে এসেছে ইউসুফ, নবীনগঞ্জের হয়ে খেলছে। লক্ষ্মীপুরের বিপক্ষে কিন্তু ইউসুফ এখনো হয়নি। একটা কয়েস, ঠিক আছে কয়েস, একটা হেরম কয়েস আছে। এখন কিন্তু মোটা খেলোয়াড়রা দম দিচ্ছে না। অসাধারণ, সে সাথে আক্রমণে কিন্তু রিপন এসে পড়েছে নিজের কোর্টে।
অসাধারণ। রেড দিয়ে ফিরে আসলো রিপন। লক্ষ্মীপুর একাদশের হয়ে খেলছে রিপন, সেই সাথে রেড দিচ্ছে কিন্তু মুক্তাগাছা ছেলে ফরহাদ। আবারও রেফরির অসাধারণ। থাক থাক ভাই থাক। ধরতে হবে, ধরতে হবে। আবার বলতে হবে, একটা বলা তো আমার ঠিক না। খেলোয়াড়কে বলবো ধরুন, ফরহাদ দমের খেলোয়াড়কে বলবো টেক টেক করে দম দিচ্ছে ফরহাদ। আমি দুই দিকেই আছি। কোনো দিকে নাই। কে যাচ্ছে? ডলফিন ফরিদ। এবার নবীনগঞ্জ বাজার, এবার কিন্তু ফরিদকে রাখতে হবে। ঠিক হবে, ঠিক ঠিক ঠিক। আক্রমণে ডলফিন ফরিদ। ফরিদ কিন্তু জায়গায় দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে, হাত নাড়াচ্ছে। টাচ কিন্তু টাচ করতে পারেনি, টাচ হয়ে গেল। সেটা কিন্তু এগিয়ে আসলেন ডলফিন ফরিদ। মধ্য মাঠে দাঁড়িয়েছেন, আবার এগিয়ে যাচ্ছেন। ফাইনাল খেলা, গ্রাম বাংলার জনপ্রিয় ফাইনাল। কিন্তু নিজের কোর্টে ফেরত আসছে। রেড দিয়ে চলে আসলো কিন্তু আবারও ডলফিন ফরিদ। টানা কাটা সেই ইউসুফ সামনে এগিয়ে আসছে। আবারও কিন্তু দম দিচ্ছে লক্ষ্মীপুরের কয়জন? ইউসুফ। 7 জন। লক্ষ্মীপুরের 7 জন খেলোয়াড় সামনে। অসাধারণ খেলা হচ্ছে, গ্রাম ইউসুফ। বাংলার জনপ্রিয়। যা বলেছিলাম, বাতাসে বেশি দাঁড়ায় বাকাউল্লাহ, বাকুল্লাহ। দেখা যাক ইউসুফ কি করতে পারে। দেখে রোলটা ধরে সে দেখাচ্ছে। ভালো খেলছে, ভালো খেলছে। একটা পিচ সবাই দেন, তাকে আমরা ধন্যবাদ জানান। আবার রিপন, আবারও কিন্তু রেড দিচ্ছে রিপন। ইউসুফ, দুজনই যেন প্রতিযোগিতা আজকের এই মাঠে। স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু কম করার চেয়ে কম না, পাল্লা তুললে সমানে সমান। রিপন কিন্তু রেড দিয়ে চলে আসলো রিপন। আহা, রেড দিচ্ছে ফরহাদ। আজকে ফরহাদ আসছে। ফরহাদ সামনে লক্ষ্মীপুর একাদশের খেলোয়াড়রা ঢাল যায়। আক্রমণে ফরহাদ, দেখা যাক দেখতে মনে হচ্ছে নবীনগঞ্জের হয়ে গেছে ফরহাদ। সুন্দর চেষ্টা। ফরহাদও কিন্তু কৌশল খাটাচ্ছে, প্লেয়ারকে সামনে টেনে নেওয়ার লাভ দিয়েছে চেষ্টা। ফরহাদ। শেষ পর্যন্ত সমর্থ হয়েছে প্লেয়ারকে রেড এগিয়ে দিতে দেওয়া। সক্ষম হয়েছে ফরহাদ। নিজের কোর্টে ফেরত গেল ফরহাদ। এগিয়ে যাচ্ছে ডলফিন ফরিদ। আবারও কিন্তু আক্রমণে ডলফিন ফরিদ। একাদশের খেলোয়াড়রা সামনে। দেখা যাক ডলফিন ফরিদকে এখনো কিন্তু কেউ রাখতে পারেনি। ডলফিন ফরিদকে কেউ রাখতে পারেনি এখনো। খেলার জন্য খেলতে পারেননি। ডলফিন ফরিদ কিন্তু টেক টেক করে দম দিয়ে চলে আসলো। সেই সাথে আবারও রেড দিচ্ছে কিন্তু রাজন শর্মা। ফুলপুর থেকে আসে রাজন শর্মা। একদিকে রাজন শর্মা, আর একদিকে কিন্তু উপজাতি অর্ঘ। 7 খেলোয়াড় লক্ষ্মীপুর দেখা যাক একাদশে। রাজন শর্মা দলের জন্য কি করতে পারে। টাচ নাই, কিন্তু টাচ করার আগে অসাধারণ। লক্ষ্মীপুরের একজন খেলোয়াড়। আর রাজন ফিরে গেল তার নিজের কোর্ট। আবার স্ট্রাইক নিয়ে রিপন, 10 নম্বর চারটি পরিহিত লক্ষ্মীপুর একাদশের খেলোয়াড়। সামনে অসাধারণ খেলে থাকে গ্রাম বাংলার জনপ্রিয় রিপন। টাটা রিপন কিন্তু রেড দিয়ে চলে আসতো। টাটা রিপন। আবার কিন্তু রেড দিচ্ছে ইউসুফ, জামালপুরের ইউসুফ। ভাইরা, এরকম একেবারে গড়াগড়ি না যারা হলে লাইভ খেলতে দেখছেন থাকা সকলে হয়। লাইভটি শেয়ার করে দিন, শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দিন। দর্শকরা খেলা উপভোগ করার জন্য এসেছে। অসাধারণ। দুই পক্ষের খেলোয়াড়কে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা ধরাধরি করুন। দেখুন দেখুন দেখুন, উল্টা ঘুরে এসে দাঁড়িয়ে আছে। একেবারে মতো কিন্তু নিজের বোর্ডে ফেরত গেল। আবারও রেড নিয়ে 10 মিনিট পরে নবীনগঞ্জ একাদশের কোর্ট
ছয়জন খেলোয়াড় তার সামনে অসাধারণ খেলা হচ্ছে। নাই না গ্রাম বাংলার আক্রমণে কিন্তু ডলফিন ফরিদ এই খেলা সেই টাই ব্রেকার রেইডের দিকে যাচ্ছে। রাত্রে খেলা হচ্ছে, নাইট ম্যাচ বলাই যাচ্ছে। মনে হচ্ছে কোনো ধরাধরি নাই, শুধু রেইড আর রেইড। এখনো খেলার কোনো ফলাফল তারা হয়নি। পরামর্শ করে নিয়েছে, দুই পক্ষ দুনো দলই কিন্তু সমান সমান লড়ে যাচ্ছে। তোমরা ধরবে না, তোমরা ফাইনাল খেলা ধরবে না। ফাইনাল খেলার মতোই হচ্ছে, হাড্ডাহাড্ডি হচ্ছে। এবং পুলিশের অন্যতম সদস্য সাদ্দাম কিন্তু রেফরির সাথে কথা ঠিক বলে তাই, দিচ্ছে। অতিথি তৃতীয় কিন্তু বলছে এরকম ধরাধরি না হলেও কিন্তু আমরাও খেলতে পারবো। এখন মনে হয় ইউসুফরে আসছেন ইউসুফ, আটকাতে পারে। নবীনগঞ্জ একাদশের দেখা যাক, স্ট্রাইকার, জামালপুরের থেকে লক্ষ্মীপুর আগত একাদশের ইউসুফ। খেলোয়াড়রা অসাধারণ লাভ দিয়েছে ইউসুফ। দেখলেন কোন খেলোয়াড় কাছাকাছি নেই, তারপরে বেড়াগিরি দেখাই দিলেন। সবুজ কিন্তু আগে গেছিল, রিপন। ধরতে পারেনি। লক্ষ্মীপুর একাদশের অসাধারণ। 10 নম্বর জার্সি আবারও কিন্তু পরিহিত আক্রমণে খেলোয়াড়। রিপন। হাত নাড়াচ্ছেন, বোঝাচ্ছেন কেউ আসলে কিন্তু মধ্য ছুঁয়ে মাঠে দেব। আবারও শেষ পর্যন্ত রিপন। চলে আসেন। দম সকল স্ট্রাইকারেরই দম কিন্তু খাটো হয়ে এসেছে অনেকক্ষণ যাবত। আবারও কিন্তু ট্যাক করে দম দিচ্ছে আবারও সেই ইউসুফ। সে জামালপুর থেকে ইউসুফ। ইউসুফ অসাধারণ, ডান অসাধারণ। ঠ্যাং তো বাম ঠ্যাং, আমি তো আমি 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 ভাই ভিডিও করতেছি ভাই। ধরবে তার কোন ঠ্যাং, কোন ঠ্যাঙ্গে ধরা গেল না। চলে গেল নিজের কোচ। এর দিয়ে কিন্তু সক্ষম হয়েছে। এখন কিন্তু আবারও টাটা রিপন আবারও রিপন। দম নিয়ে যাচ্ছে। টাটা রিপন লক্ষ্মীপুর একাদশের হয়ে খেলছে টাটা রিপন। দেখা যাক নবীনগঞ্জ আটকাতে পারে কিনা। টাচ লাইন টাচ রমেশ করতে বাড়ি। সক্ষম হয়েছেন রিপন। রিপন কিন্তু নিজের কোর্টে ফেরত আসলেন। আবারও রাজন। সক্ষম হয়েছে রিপন। এগিয়ে আসছেন রাজন, আবারও লক্ষ্মীপুর রাজন একাদশের শর্মা। কোর্টে। স্ট্রাইকার রাজন। রাজন শর্মাকে ধরতে পারেনি কেউ। কোনো ধরাধরি নেই, অতিরিক্ত সময় কিন্তু রাজনকে সাবধান করে দিলেন রেফারি সাইফুল ভাই। এইভাবে ঠ্যাং মারা যাবে না, এটা ডিসকোয়ালিফাই। সিদ্ধান্ত চূড়ান্ত। হাডুডু খেলার নিয়ম বহির্ভূত খেলা, কাজেই সবাই ধরা চাইতেছে, ধরতে হবে ধরতে হবে। ডলফিন ফরিদকে সমুদ্র থেকে তুলে এনেছে ডলফিন ফরিদ। লক্ষ্মীপুর একাদশের অন্যতম স্ট্রাইকার নবীনগঞ্জ একাদশের কোর্টে কিন্তু রেড দিচ্ছেন, দাঁড়িয়ে আছেন। আবারও ব্যাক পাস ডলফিন ফরিদের। বাহ, খেলার ভাব দেখেন। আঁকা বাঁকা মেটু পথে কোন রূপসী হেঁটে যায়। অসাধারণ অসাধারণ কিন্তু খেলা হচ্ছে আজকে, হাড্ডাহাড্ডি হচ্ছে। ফাইনাল খেলার মতোই হচ্ছে। অতিরিক্ত প্রথমার্ধের খেলা শেষ। অতিরিক্ত প্রথমার্ধে কিন্তু কোনো পক্ষই কোনো পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়নি। এখনো কোনো ফলাফল হলো না। অতিরিক্ত দ্বিতীয়ার্ধের আজকের খেলা। ফাইনাল 10 খেলা মিনিট। 10 মিনিট লক্ষ্মীপুর টানা খেলা বনাম চলবে। রমেশ বাড়ির, শুরু হয়ে যাবে 10 মিনিটের এবং খেলা। কোনো ফলাফল হলো না। যারা ফেসবুক লাইভে খেলা দেখছেন এবং খেলাটি ইউটিউবেও দেখতে পারবেন, সে সাথে হাজার হাজার দর্শক কিন্তু আসছে খেলা দেখার জন্য। গ্রাম বাংলার জনপ্রিয় খেলাকে ভালোবাসি বিদায়ী দেখতে পাচ্ছেন, মাটিতে বসে বসে কিন্তু খেলা উপভোগ করছে।
এতক্ষণ যাবৎ কোনো গন্ডগোল হয়নি। এখনো কোনো ফলাফল হলো না, নো রেজাল্ট। পরিচয় দিয়ে সুন্দর পরিবেশে খেলা অসাধারণ খেলা, গ্রাম বাংলার জনপ্রিয়। আগের জায়গা থেকে সবাই আসছে, কিন্তু আপনাদের কাছে আবেদন করেছে পর্যন্ত আপনারা অসাধারণ। লাইভে থাকবেন সবাই, খেলা পরিচালনা যারা যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান। আপনারা সহযোগিতা করবেন। আবার কিন্তু টাইম দেওয়া হচ্ছে। অসাধারণ রেফারি খেলা। বাঁশি বাজাচ্ছেন, রেড দেওয়ার জন্য বলছেন, রেড দেওয়ার জন্য রেফারি বাঁশি বাজাচ্ছেন। অত সময় দেওয়া যাচ্ছে না, প্লিজ আপনারা রেড দেন, এটা বাঁশি ছুড়ে তিনি বলছেন। খেলাকে ভালোবাসি, হৃদয় খেলাকে এবার কিন্তু পূর্ব পাশে লক্ষ্মীপুর একাদশ, পশ্চিম প্রান্তে নবীনগঞ্জ একাদশ। দেখার জন্য। দুই প্রান্তে দুই দলের অবস্থান। হ্যাঁ হ্যাঁ চাচা, অতিরিক্ত 10 মিনিটের খেলা। আপনারা শুরু হয়ে যান। 10 মিনিট কিন্তু কাউন্ট শুরু হয়ে যান। যাচ্ছেন তহিদ তরফদার। চাচা গরম লাগছে, গরম গরম। বাংলাদেশ জাতীয় কাবাডি দলের সেই সাথে আবারও কিন্তু রেড দিচ্ছে তহিদ তরফদার। তুহিন তরফদার। সামনে লক্ষ্মীপুর একাদশের 7 জন খেলোয়াড়। আক্রমণে তুহিন তরফদার। খেলোয়াড়রা দেখা যাক। কিন্তু ভারসাম্য ঠিক রাখতে পারলেন না। শেষ হলো তহিদ তরফদারের রেড। সক্ষম হয়েছে তুহিন আসবে তরফদার। লক্ষ্মীপুর লাইভে খেলা দেখতে সকলে শেয়ার করে একাদশের দেন। আজকের এই খেলার প্রথম রেড দিচ্ছে কিন্তু মাহবুব, ফুলবাড়িয়ার ছেলে, ফুলবাড়িয়ার কৃতি সন্তান মাহবুব। শেষ পর্যন্ত ধরাধরি হয়ে গেল। এবং মাহবুবকে কিন্তু রেখে দিয়েছে ইউসুফ। দেওয়া হলো। রিফান্ড ইউসুফে দরবারও হয়, দরবারও হয়। অলরাউন্ডার, অলরাউন্ডার। ওই রেড পেয়ে যাচ্ছেন ব্যক্তি রাজন। অলরাউন্ডার যদি আইছে। নবীনগঞ্জ একাদশের স্ট্রাইকার রাজন। সামনে লক্ষ্মীপুর একাদশের বলে অলরাউন্ডার। দম ওদের হয়, দম আতিকও দম দেওয়ার হয়। রাজনকে কিন্তু ধরার চেষ্টা করেছিলেন রাজন। এবং রমেশ বাড়ির রাজন শর্মা এখনো কিন্তু ধরতে পারেনি। নিজের গোলটি লক্ষ্মীপুর একাদশের স্ট্রাইকার রেড করছে লক্ষ্মীপুরের আজকের অন্যতম একজন প্লেয়ার টাটা রিপন। রিপোর্ট। লক্ষ্মীপুর হয়ে লড়ছে টাটা রিপন। দেখা যাক। শেষ পর্যন্ত এক ক্লাবেই কিন্তু টাচলাইন টাচ করে চলে গেলেন নিজের কোর্টে। মহদ্দ মাঠ পেরিয়ে গিয়েছে রিপন। পূর্বেই যার কথা আবারও বলছিলাম। কিন্তু রেড দিচ্ছে লক্ষ্মীপুর তুহিন একাদশের তরফদার। কোর্টে কিন্তু প্রবেশ করেছেন সামনে লক্ষ্মীপুর একাদশের 6 জন খেলোয়াড়। ফেরত আসলেন তুহিন তরফদার রেড দিতে সক্ষম হয়েছে। আবারও কিন্তু যাকে আজকে একবারও ধরতে পারেনি, লক্ষ্মীপুরের হয়ে খেলছে, এই সেই সমুদ্র থেকে তুলে আনা ডলফিন ফরিদ। সামনে রয়েছে অসাধারণ খেলা থাকে ডলফিন ফরিদ। শেষ পর্যন্ত অসাধারণ দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু শুধু মোবাইল আর মোবাইল ফ্ল্যাশ দিচ্ছে, সবার হাতে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন দেখতে পাচ্ছেন। শুধু মোবাইল আর মোবাইল। কারেন্ট চলে গিয়েছে, আবারও খেলা শুরু হবে। অসাধারণ গ্রাম বাংলা জনপ্রিয় আগুলি খেলা। বিদ্যুৎ চলে গিয়েছে, এই জন্যই কিন্তু
খেলা কিন্তু সেই সাথে আবারও শুরু হয়ে যাচ্ছে। আক্রমণে কিন্তু তুহিন তরফদার, আক্রমণে তুহিন তরফদার, আবারও রিপন 10 নম্বর পর্যন্ত যাচ্ছে। রিপন ডায়েরি কিন্তু পাও রেখে দিয়েছিল। এখনো খেলা কিন্তু হাড্ডাহাড্ডি লড়ে যাচ্ছে, খেলা কিন্তু সমানে সমান, এখনো কেউ পয়েন্টে আগাতে পারেনি। সেই সাথে রেড দিচ্ছে কিন্তু ট্যাক করে। জামালপুর থেকে আসে, জামালপুর থেকে এসেছে ইউসুফ, গ্রাম বাংলার জনপ্রিয় খেলা, অসাধারণ ইউসুফ। এবং আবারও আক্রমণে কিন্তু রিপন ফুলপুর থেকে এসেছে। টাটা রিপন, টাটা রিপন, দেখা যাক। হ্যালো, একেবারে শেষ পর্যায়ের খেলা চলছে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে আমরা আছি। টাটা রিপন, ইউসুফ টাটা রিপন কিন্তু ধরতে পারে, কিন্তু আজকে একটা ধরাও দিচ্ছে না। সেই সাথে রেড দিয়ে আসলো কিন্তু ইউসুফ। ইউসুফ কিন্তু এর আগে একটি প্লেয়ারকে ধরেছে, মাহবুব, ফুলবাড়ি আছে মাহবুব। দেখলাম আবার সেই রিপন, একাদশের সামনে রিপন একেবারে দৌড় দিয়ে মধ্য মাঠে গেলাম। অসাধারণ তুহিন তরফদার, প্রতিপক্ষ লক্ষ্মীপুর একাদশী খেলোয়াড়ের সামনে আবার দিচ্ছে কিন্তু তুহিন তরফদার। মনে হচ্ছে সামনে কোনো খেলোয়াড় নেই, এইবার কি ওখানে দাঁড়িয়ে তারপর টাচ লাইন টাচ করে চলে আসলেন। এবার আসবেন লক্ষ্মীপুর। যারা লাইভ দেখছেন লাইভটি শেয়ার করে দিন। সেই সাথে আবারও ট্যাক করে দম দিচ্ছে। আজকের এই মাঠে একবারও ধরে রাখতে পারেনি ডলফিন ফরিদকে। দেখা যাক, অসাধারণ। দর্শক বলছে দলে 500 টাকা বকশিস ডলফিনকে। ধরতে পারলে 500 টাকা পুরস্কার। ওখানে যে লাল নীল বাতি জ্বলছে, মিটিমিটি করছে, সেখানে আপনারা টাচ করবেন না, ওখানে কিন্তু বিদ্যুৎ আছে। তো কারেন্টের লাইন টাচ করবেন না, নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। আবারও রেড দিচ্ছে কিন্তু তুহিন তরফদার, খুলনা থেকে জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন। 7জন খেলোয়াড়। অসাধারণ খেলা হচ্ছে, গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা। রিপন আসছে, লক্ষ্মীপুর একাদশের স্ট্রাইকার। আবারও কিন্তু আক্রমণে রিপন খেলোয়াড়, টাচ লাইন টাচ করেই দৌড়, দৌড়, বিদ্যুৎ গতিতে চলে গেছে রিপন। আবারও কিন্তু আক্রমণে যাচ্ছে ইউসুফ। ইউসুফ, এই ইউসুফকে কিন্তু প্রথম সেমিফাইনালে রেড দিতে দেখেছি, ডান্স দিতে। আজকে কিন্তু সেই ডান্স অসাধারণ লাভ দিয়েছে, পাইনি, তবে লাভ দেখেছি, লাভ দিয়ে অনেক উপরে সে উঠতে পারে। অপরদিকে আবার কিন্তু রেড দিচ্ছে রিপন, সেই রিপনেরও লাভ আমরা দেখেছি।
দুজনই পাতলা দেহের অধিকারী। সেই রিপোর্ট মধ্য মাঠে খেলা কিন্তু চলছে। আপত্তি শেষ পর্যন্ত রেফারি জানিয়ে দিলেন এই ধরনের আপত্তি চলবে না। অসাধারণ খেলা হচ্ছে। অসাধারণ খেলেছে ডলফিন ফরিদ, বলতেই হবে। সিদ্ধান্ত জানতে পারলে পরে আপনাদেরকে জানাবো। কোনো ঘটনা বা দুর্ঘটনা কিছুই নয়। অসাধারণ দলের জন্য জান দিচ্ছে, কিন্তু আজকে দেখা যাচ্ছে তুহিন তরফদার খেলোয়াড় বৃন্দ দৌড়ে চলে আসলেন। অসাধারণ দলের জন্য কিন্তু জান দিচ্ছে। আবারও দীপায়ন তাজা হয়ে গেছে। দীপায়ন গোলজার সাদ্দামকে ফাঁকি দিয়ে চলে আসছিল এর আগে, এই জন্য দীপায়ন কিন্তু তাজা হয়ে গেছে। হাই হাই দীপায়ন গন্ডারু ও আগুন মুক্তাদা খেলছে। এক আবারও আগুন আগুন সোজা কথা। লাভ হয়েছিল রিপোর্টে। যাক যাক, ভালো হয়েছে ভালো হয়েছে। এবং আবারও কিন্তু যে টাইম দেওয়া হয়েছিল সেই টাইম কিন্তু শেষ হয়ে গেল। লাইভে যারা খেলা দেখছেন ধন্যবাদ সবাইকে, শেয়ার করে দিন। এখন কিন্তু আবারও রেফারির সিদ্ধান্তে চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। আবারও কিন্তু সবাই সম্ভবত তাজা হয়ে যাবে, দেখা যাক রেফারি বলে। যারা রয়েছেন দয়া করে আমাদের এই ধারাবক্সে একটু নিয়মটা বলে দিবেন, তারপর আমরা প্রচার করব। এখন যে অতিরিক্ত সময়ের খেলা শেষ হলো, ধন্যবাদ সবাইকে। এখন লাইভ দেখাইলাম, বর্তমান সময় শেষ। পরবর্তী এরকম অতিরিক্ত লাইভ প্রবলেম হচ্ছে। ধন্যবাদ ভাইয়া, সবাই ভালো টাই ব্রেকার রেট 5-5 এক প্লেয়ার একাধিক রেট দেওয়ার সুযোগ পাবে না, এরকম একটা নিয়ম দেখেছি।